হ্যালো গাইস, আমি মোহাম্মদ আরিফ। আজ আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পটস মিরিঞ্জা ভ্যালি। হ্যাঁ মাই ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব মিরিঞ্জা ভ্যালির A to Z। আপনি যদি মিরিঞ্জা ভ্যালি যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে চকরিয়া যেতে হবে। আর আমরা চট্টগ্রাম হয়ে চকরিয়া গিয়েছিলাম, আর এই জন্য আমরা সর্বপ্রথম চট্টগ্রামে ট্রেনে উঠে পড়ি। আমরা এখানে আসছিলাম সিনেমা কমপ্লেক্সে আসছিলাম জাস্ট আমরা মার্সা গাড়িতে ওঠার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য মার্সা গাড়ির কাউন্টার বন্ধ, তার মানে আমাদের এখান থেকে আর গাড়ি নাই। সো মাই ডিয়ার, আমরা এখন নতুন ব্রিজ যাবো, নতুন ব্রিজ থেকে আমরা এখন নতুন গাড়িতে ওঠার চেষ্টা করবো। নতুন ব্রিজ থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে আপনি এই চকরিয়া আসতে পারবেন। এই ক্ষেত্রে আপনার বাস বেঁধে 150 থেকে 250 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। আমরা এইমাত্র চকরিয়া বাস স্টেশনে এসে নামছি। আসলে এটা চকরিয়া বাস স্টেশন না, এটা হলো চকরিয়া আপনার চান্দাগাড়ি স্টেশন। আর এখান থেকে আমাদের চান্দাগাড়ি নিয়ে আমাদের নামা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যেতে হবে। আপনারা যদি কখনো আসেন, আপনারা অবশ্যই এখান থেকেই আপনাদের যেখানে যেতে চান, লামা যান বা মিরিঞ্জা ভ্যালি যান, আপনারা এখান থেকে চান্দাগাড়িতে যেতে পারবেন। আর চান্দাগাড়ির খরচ খুব বেশি না, পার পার্সনে যেতে পারবেন। আপনি যদি রিজার্ভ করেও যেতে পারবেন, পার পার্সনের আপনাদের খরচ হবে মাত্র 80 টাকা। আর যদি আবার রিজার্ভ করে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের গাড়ির উপর ডিপেন্ড করে আর ভাড়া বা সময়ের উপর ডিপেন্ড করে ভাড়া কম বেশি হতে পারে। আপনাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্রের কমপক্ষে 5টা ফটোকপি সঙ্গে রাখতে হবে। আর যারা ভুলে যাবেন তারা চাইলে এখান থেকে ফটোকপি করে নিতে পারেন। আর প্রয়োজনীয় ওষুধও আপনারা চাইলে এই ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এখন নাস্তা করব, কিন্তু নাস্তা করার জন্য আমরা যেহেতু 10:30টার মতো একটু বেশি বেজে গেছে, তাই আমরা কোথাও নাস্তা পাচ্ছি না। পরোটা সব জায়গায় এখন সাদা ভাত চলছে এবং সিঙ্গারা সমোসা চলছে। তো আমরা একটা দোকান পাইছি, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট রেডি করে দিচ্ছে। আর এটি ছিল আমাদের সকালের নাস্তা, পরোটা, ডিম এবং সেই সাথে আলু ভাজি। দাম অনুযায়ী ঠিকঠাক ছিল, আর খেতেও মাশাআল্লাহ সুস্বাদু ছিল। এই ট্যুরে সংখ্যায় মাত্র আমরা 3 জন ছিলাম, আর এই জন্য আমরা এই ভাইদের সাথে ওনাদের গাড়িতে উঠে পড়ি। আর ওনারা যাচ্ছিল আলীকদম, আমরা রাস্তায় নেমে যাই মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা বাজারে। রাস্তার দুধারে নয়নাভিরাম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে মিরিঞ্জা বাজারে পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারে পৌঁছতে আমাদের 30 থেকে 35 মিনিটের বেশি সময় লাগেনি। এটা হলো মিরিঞ্জা বাজার। আর মিরিঞ্জা বাজার থেকে এখন আমরা আমাদের যে রিসর্টের দিকে যাচ্ছি। এখানে প্রায় 30 মিনিটসের কাছাকাছি সময় আমাদের হাঁটতে হবে, কিন্তু আপনারা যদি চান এখানে হুন্ডা দিয়ে অথবা সিএনজি দিয়েও যেতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাডভেঞ্চারের জন্য এখানে আসছি, আমরা আসলে হুন্ডা অথবা সিএনজিকে প্রিফার করিনি। আমরা নিজেরাই অ্যাডভেঞ্চারকে বরণ করে নেওয়ার জন্য আমরা হাঁটা শুরু করছি। ইনশাল্লাহ আমরা যাচ্ছি। আমাদের এই যাত্রা আপনারাও দেখবেন, আমাদের সাথে আপনারাও থাকবেন। এখন আমরা হেঁটেই আমাদের ট্রেকিংয়ের পথটা হাঁটছি। আমরা চাইলে সিএনজি অথবা হুন্ডা দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা অ্যাডভেঞ্চারকে বেছে নিয়েছি, কারণ অ্যাডভেঞ্চারই জীবন। এরকম আঁকাবাঁকা এবং বন্ধু রাস্তা পাড়ি দিয়ে আপনাদের যে ডিজায়ার্ড প্লেস আছে, রিসর্ট আছে, সেখানে পৌঁছতে হবে। সো আমার কাছে মনে হয়েছে আমরা হুন্ডা অথবা সিএনজিকে প্রেফার না করে ভালোই করেছি। আদারওয়াইজ আমাদের হালুয়া টাইট হয়ে যেত, আমাদের কোমরে 12টা বেজে যেত। আপনারা চাইলে এই জায়গা থেকে লেবুর শরবত সহ যাবতীয় অনেক কিছু আছে, আমরা খেতে পারেন। তো 1 গ্লাস লেবুর শরবত বর্তমান প্রাইস অনুযায়ী 15 টাকা। যে আমার চেয়ে বেশি হালুয়া টাইট হয়ে গেছে আমার ভাইয়ের। আর আসলে আমাদের হালুয়া টাইটের আরও কারণ আছে, কারণ আমাদের কাঁধের ব্যাগগুলো অনেক ভারী। এই অবস্থা, আমরা এখন শরবত এনজয় করি, পরে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। আমি শরবতটা খাবো, দেখি শরবতটার কি অবস্থা। গ্রেট, লেবুটা একদম র ম্যাটেরিয়াল, লেবুটা খুব সুন্দর লাগছে। ভাইয়া কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে দুর্দান্ত লাগছে, নাইস। আপনারা খেতে পারেন, হাইলি রিকমেন্ডেড। থ্যাংক ইউ। এই যে এটা হলো ম্যাককুঞ্জ রিসর্ট। ম্যাককুঞ্জ রিসর্টের ভিউ পয়েন্ট আপনারা দেখেন, জাস্ট কি একটা অবস্থা। আকাশে মেঘ দেখা যাচ্ছে আর হালকা মৃদু হাওয়া আছে। এই যে কলা গাছগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন বাতাসটা কীভাবে লাগছে। এই এত রোদের মধ্যে হঠাৎ করে বাতাসটা গায়ে লাগলে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মাই ডিয়ার, আমার সাথে আমার ভাইয়া, এই যে ভাইয়া খুব টায়ার্ড, অত্যন্ত টায়ার্ড। আসলে আমরা
শহর জীবনে অবস্থা হইতে হইতে আপনাদের গায়ের চর্বি বাড়িয়ে ফেলছি। মাঝে মাঝে গায়ের চর্বি কমানোর জন্য হইলেও আপনাদের পাহাড়ে আসা উচিত। পাহাড়ে আসবেন, কিন্তু আবার পাহাড়ে এসে হুন্ডা দিয়া গেলে আবার উঠলে আবার লাভ নেই। এভাবে আমাদের মতো হেঁটে নামতে হবে। আমরা আমাদের লামা হিল স্টেশনে চলে আসছি। দুর্দান্ত একটা স্টুডেন্ট আছে। এই যে আমরা লামা হিল স্টেশন বেস ক্যাম্পে আমরা এখন উঠবো। এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের রুমে। আমরা এখন আগে রিসেপশনে যাবো, যে আমরা আমাদের রুমের ব্যাপারে কথা বলবো, দেন আমরা আমাদের রুমে উঠবো। দুর্দান্ত ভিউ। আমার ভাইয়া গিয়েছে আমাদের বুকড পড হাউসের ব্যাপারে কথা বলতে, আমাদের রুমের ব্যাপারে কথা বলতে। আর এই সুযোগে আমি আপনাদের এই রিসোর্টটি ভালো মতো ঘুরিয়ে দেখাই এবং কোথায় কী আছে চলুন আমরা সবাই দেখি। আমাদের কটেজ লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে প্রবেশ করার পরেই এই দৃশ্য দেখে সত্যি আমি অভিভূত হয়ে গিয়েছিলাম এবং আমার চোখ যেন আটকে গিয়েছিল প্রকৃতির মাঝে। মাই গড, আমি তো আমার ভাইয়াকে প্রচণ্ডভাবে ধন্যবাদ দিচ্ছিলাম ভাইয়া এত সুন্দর একটা রিসর্ট সিলেক্ট করার জন্য। আর এটি ছিল ওনাদের রিসিপশন। মাঝে মাঝে যখন অনেক বেশি গেস্ট হয় তাদেরকে এই রিসিপশনও ছেড়ে দিতে হয়। আর এই রিসিপশনে দেখে মনে হচ্ছে এখানে কোনো গেস্ট ছিল আজকে। এই রিসোর্টটির এক পাশে ছিল কটেজ এবং পড হাউস, আর অন্য পাশে ছিল তাদের জুমঘর। আর তাদের জুমঘরে যাওয়ার রাস্তাটা হলো আপনারা এখন দেখছেন। এই রাস্তাটি ধরেই তাদের জুমঘরে পৌঁছতে হবে। আর জুমঘরে যেতে যেতে আপনারা দেখবেন দুই ধারে প্রচণ্ড গাছগাছালি, একদম সবুজের মনোরম দৃশ্য এবং সেই সাথে কিছু সিট এবং ভিউ পয়েন্ট। আর এই গাছগুলো এতটা দুর্দান্ত লাগছিল, আর তারা কৃত্রিমভাবে সিঁড়ি করে দিয়েছিল স্ল্যাব দিয়ে, সেটা তো অনেক ভালো লাগছিল। আপনার কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আর সেই সাথে ভিউ তো আপনার জন্য ফ্রি রয়েছেই। দুই ধারে গাছ থাকার কারণে এই অংশটুকুতে আপনি সব সময়ই স্নিগ্ধ ছায়া পাবেন এবং এখানে আপনি যখন হাঁটতে থাকবেন অথবা বসে রেস্ট নেবেন তখন আপনার হৃদয় জুড়ে যাবে, আমি বলছি। এরপরে আপনারা যখন এই পয়েন্টে আসবেন তখন দেখতে পাবেন একটা দোলনা। হ্যাঁ, ইয়েস মাই ডিয়ার, আপনারা চাইলে মনের আনন্দে যতক্ষণ খুশি এই দোলনার মধ্যে দোল খেতে পারবেন। সেই সাথে এইখানে একটা গাছের মধ্যে তারা এই পয়েন্ট থেকে কোথাকার দূরত্ব কতটুকু সব কিছু তারা এখানে লিখে রেখেছে, যেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে 3টি জুমঘর ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আপনারা জুমঘরে কখনো অ্যাটাচ বাথরুম পাবেন না। আর জুমঘরের বাথরুমগুলো একসাথে এর পাশেই ছিল, কিন্তু বাথরুমগুলোর পরিবেশ খুবই সুন্দর ছিল। এই জুমঘরগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছিল আমি যদি এই জুমঘরগুলোতে থাকতে পারতাম তাহলে না জানি কত সুন্দর হতো। কিন্তু আমরা একদিন স্টে করার কারণে এই জুমঘরগুলোতে থাকার সুযোগ হয়নি। আপনারা চাইলে 8 জন 10 জনও একসাথে এই একটি জুমঘরে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে শুধুমাত্র জুমঘরের যে খরচ সেটা দিলেই হবে। আর জনপ্রতি এখানে খাবারের প্যাকেজ রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন জনপ্রতি 800 টাকা ছিল, আর খাবারের জন্য জাস্ট জনপ্রতি 800 টাকা খরচ করলেই আপনারা 3 বেলা খাবার এখানে পেয়ে যাবেন। কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে দেখাবো আমাদেরকে কি খাবার দেওয়া হয়েছিল। এই জুমঘরগুলো ভিজিট করা শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের জন্য নির্ধারিত আমাদের বুকিং দেওয়া
নিসর্গ পড হাউসে। এই পড হাউসটি দুর্দান্ত ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল আমাদের এই পড হাউস। আর আমাদের এই পড হাউসটি এসি সহ 4,000 টাকার কাছাকাছি লাগছিল, আর তারা আমাদেরকে কিছু টাকা ডিসকাউন্টও দিয়েছিল। দুর্দান্ত পাহাড়ের মাঝে রাত্রি যাপন করবো আজকে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়ের মধ্যে এভাবে একদম রাত্রি যাপন করা। যদিও সাজেকের রাত্রি যাপন করেছিলাম, কিন্তু এরকম একদম পাহাড়ি পরিবেশে রাত্রি যাপন করার সুযোগ কখনোই হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। গরম থেকে বাঁচার জন্য দিনের বেলা তারা এই পড হাউসগুলোর উপরে তেরপাল দিয়ে রাখে। আর এই হলো এই পড হাউস এবং এই রিসোর্টের ড্রোন ভিউ। আর এখন আপনারা দেখছেন এই রিসোর্টটির ড্রোন শট। আমরা যেই পড হাউসটিতে ছিলাম এটি ছিল সেই পড হাউস। এই হলো নিকুঞ্জ, আর আপনাদেরকে পরে পুরো সবকিছু ঘুরে দেখাবো। আর আমাদের রুমটা এখন আপনাদেরকে দেখাই। এই যে আমাদের রুম, আমাদের রুমের মধ্যে ফ্যান আছে, এসি আছে, একটা ইয়ে আছে, এই যে বেশি টয়লেট। হ্যাঁ, এসি চলতেছে, কিন্তু সরাসরি উপরে টিন থাকার কারণে একটু গরমই লাগে। যদি এখানে ওরা বোর্ড দিয়ে দিচ্ছে গরম কম লাগার জন্য, বাট গরম লাগছে। বিশেষ বিষয় হলো যে এখানে ভোল্টেজের সমস্যার কারণে আপনি সবসময় এসি পাবেন না, 50% কি 40% সময় আপনারা এসি পাবেন। আর এই জন্য আপনারা যখন এসি সিলেক্ট করার আগে আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে নেবেন কি এসি আপনাদের, এই বিষয়টা মাথায় রেখে এসি সিলেক্ট করবেন। আর এটা ছিল আমাদের ওয়াশরুম। এই যে ছোট জায়গার মধ্যে ওয়াশরুমের মধ্যে তারা সব কিছু দেওয়ার চেষ্টা করেছে। এই যে ওয়াশরুমের মধ্যে টিস্যু আছে, হাইকমার্ডের পাশাপাশি অল্প জায়গার মধ্যে তারা একটা ভালো বেচিং দেওয়ার চেষ্টা করেছে। এই যে বেচিং, আর এই পাশে আপনাদের বালতি রয়েছে, এখানে ঝর্ণাও রয়েছে। আর এই দিক থেকে আপনি অন্য ভিউগুলো দেখতে পাবেন। গোসল করতে করতে চাইলে আপনি পাহাড়কেও দেখতে পাবেন। আর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে যেখানে আপনি কাপড় চোপড় ঝুলিয়ে রাখবেন, সেই সাথে এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। এই ছিল এনাদের ওয়াশরুমের লুকিং। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখাচ্ছি। এই যে ছিল ওনাদের ওয়াশরুমের লুকিং। থ্যাংক ইউ। আমরা এবার আপনাদেরকে বাইরে কিছু পরিবেশ দেখাবো। আমাদের খাবার চলে এসেছে দুপুরের, তাই ভাবলাম আমরা বাইরে পরে যাই, আগে খেয়ে নিই। কারণ আমরা ট্রেকিং করে আসার কারণে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তারা ভাত দিয়েছিল 3 জনের মতো, কিন্তু এই ভাত কমপক্ষে 5 জন এমনিই খেতে পারবে। এরপরে তারা আমাদেরকে 3 জনের জন্য আলাদা আলাদা খাবার প্লেট দিয়েছিল। আর তারা দিয়েছিল, এটা হলো মুরগির মাংস, দেশি মুরগির মাংস, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা মোটামুটি এখানে খাবার খেয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি, কারণ এদের খাবারটা ছিল দুর্দান্ত। মুরগি মাংসের পাশাপাশি তারা এখানে দিয়েছিল পাতলা ডাল। ডালটা অনেক সুস্বাদু হয়েছিল। সেই সাথে আমাদের 3 জনের জন্য 3টা সিদ্ধ ডিম এবং 3 জনের জন্য আলুর ভর্তা। আলুর ভর্তাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর একটু বেশি দিলেই খুশি হতাম। আর যথারীতি সালাদ ছিল, সালাদটাও আমাদের কাছে ভালো লেগেছে। পাহাড় উপভোগ করতে করতে খাবার খাওয়াটা ছিল আমাদের কাছে রোমাঞ্চকর। আর এরই সাথে আমরা কি করলাম, আমরা একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে একটা ঘুম দিলাম। আর সেই ঘুম আমাদের ভেঙেছিল একদম বিকাল 4:30 বাজে। আর 4:30 বাজে উঠেই দেখি একদম সূর্য মোটামুটি ডুবে যায় অবস্থা। আর এই ছিল বিকালের ফুটেজ। এই জায়গাটি ছিল একদম নিরিবিলি। এখানে আপনি শুধু পাখির শব্দ শুনবেন আর কিছু পোকামাকড়ের শব্দ শুনবেন। এছাড়া আপনি এখানে কোনো মানুষের ডাক শুনবেন না, কারো কোনো কথা শুনবেন না, খালি প্রকৃতির শব্দ শুনতে থাকবেন। বাই দ্য ওয়ে, আমি অবাক হয়েছি এখানে কোনো ধরনের মশাই ছিল না। আর মশা ছাড়া একটি রাত কাটাতে আমার কাছে যে কি দুর্দান্ত লেগেছিল তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই লামা হিল স্টেশনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি যদি আবারও কখনো আসি অবশ্যই এই লামা হিল স্টেশনেই আসবো। আপনারা যদি এই লামা হিল স্টেশনে আসতে চান তাহলে এর কন্ট্যাক্ট নাম্বার এবং এর সকল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লাগছিল এই ফুলগুলো। আর এই ফুলগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল আমার প্রিয়তমাকে যদি এই ফুলগুলো দিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই লামা হিল স্টেশনে নানান প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ছিল। আর এই ফুলগুলোর মধ্যে নাম না জানা অনেক ফুল আমার প্রচুর ভালো লাগছিল, এবং আমি আমার অধিকাংশ সময় এই ফুলগুলোর সঙ্গেই কাটাচ্ছিলাম।
আর আমি আমার প্রিয় সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে মিস করছিলাম। একটাবার ভাবুন তো, এরকম একটা নির্জন প্লেস দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর চতুর্দিকে ফুল আর ফুল। এই সময় আপনি আপনার কাকে মিস করতে পারেন আর আপনার কি কি মনে হতে পারে? আমি এই লামা হিল স্টেশনে উঠেছি, এটা বড় কথা না, কিন্তু আমরা আশেপাশের কিছু মানুষদেরকেও জিজ্ঞেস করেছিলাম এখানকার সবচেয়ে ভালো রিসোর্ট, নাম্বার 1 রিসোর্ট কোনটি। সবাই এই লামা হিল স্টেশনের কথাই বলেছিল। সকল দিক থেকে সার্ভিস এর সবচেয়ে বেশি উন্নত মানের, এর খাবার দাবার, পরিবেশ এবং এর আউটলুকও ছিল একদমই দুর্দান্ত। এই ফুলটা আমার মেয়ের জন্য, আর এই ফুলটা হলে গিয়া আমার স্ত্রীর জন্য। নিতে পারে কিনা জানি না, কিন্তু ফুলগুলো সুন্দর। এই দুইটা ফুল তোমাদেরকে দিলাম। এটা ছিল পরন্ত বিকেল এবং একদম সন্ধ্যার আগ মুহূর্ত, আর ধীরে ধীরে আকাশে কুয়াশা বাড়ছে আর সন্ধ্যার আগমনী বার্তা আমাদেরকে দিচ্ছে। এখানে সন্ধ্যা হওয়ার পর আপনি আসলে তেমন কোথাও যেতে পারবেন না। আশেপাশে কিছু রেস্টুরেন্ট এবং রিসোর্টের রিসেপশন ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। এই লামা হিল স্টেশনের এই রেস্টুরেন্ট তথা রিসেপশন আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এইখানে খুব সুন্দরভাবে আপনার সময় কাটাতে পারবেন। চা কফি থেকে শুরু করে যাবতীয় সকল কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এইখানে একটা চা পাওয়া যাচ্ছিল, যে চাটা রেডিমেড, জাস্ট গরম পানি দিয়ে তারা ওই রেডিমেড চাটা দিয়ে দিচ্ছিল। এটা সম্ভবত সিলনে ছিল। এই চাটা আমি এখানেই ফার্স্ট খেয়েছি এবং খেয়ে আমি চায়ের প্রেমে পড়ে গিয়েছি। এটি ছিল ওনাদের বারবিকিউ তৈরি করার জায়গা। আপনাদেরকে রাতেবেলা বারবিকিউর সাথে পরোটা সার্ভ করা হবে, আর এই জন্যই তারা এখানে বারবিকিউ তৈরি করেছিল খুবই স্বাস্থ্যসম্মতভাবে এবং সুন্দর উপায়ে। আর সেই সাথে আমরা রুমে আসার সাথে সাথে আমাদের রাতের খাবারও চলে এসেছে। রাতের খাবারের মধ্যে আমাদের জনপ্রতি পরোটা ছিল, ডাল ছিল, ঘন ডাল, এবং সেই সাথে সালাদ, শসা। সালাদ তো চমৎকার ছিল, আর এই বারবিকিউগুলো ওয়েল কুকড হয়েছিল। আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার চমৎকার লেগেছিল, জাস্ট চমৎকার। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চলে আসছি লামা হিল স্টেশন, মিরিঞ্জা ভ্যালি। ইয়েস, মিরিঞ্জা ভ্যালির ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ছিল এই লামা হিল স্টেশন। এই লামা হিল স্টেশনে সকল সুযোগ সুবিধা আমাদের খুব মুগ্ধ করেছে। আর এখানে আসার, এই সকাল সকাল এখানে আসার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে, এখন তো শীতকালে আসলে মেঘ পাওয়াটা দুষ্কর, তাই আমরা শীতকালে যেটা পাই সেটা হলো কুয়াশা। আর এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি কুয়াশা দেখার উদ্দেশ্যে। আসলে শীতকালে আপনারা আসলে এই কুয়াশাটাকে দেখবেন, যেটা পাহাড়ের মাঝে, যেটাকে দুর্দান্ত সুন্দর লাগে। চলুন আপনারা আমার সাথে কুয়াশাটা উপভোগ করুন, যা আপনাদেরকে অনেকটা আনন্দ দিবে আর আপনাদের এই মিরিঞ্জা ভ্যালি ট্রিপটাকে অনেকটা সার্থক করবে। সো লেটস গেট সি। আপনি যদি আমার মতো জীবনের প্রথম এরকম দৃশ্য দেখে থাকেন, তাহলে সত্যি আপনি সৃষ্টিকর্তার প্রশংসা না করে কুলোতে পারবেন না। আমি এই দৃশ্য দেখছিলাম আর বারবার মহান সৃষ্টিকর্তার এই মহৎ সৃষ্টিকে অনুভব করছিলাম, আর এই সুন্দর সৃষ্টির মুখোমুখি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। ঘুম থেকে উঠে যখন আপনি এমন একটি দৃশ্য দেখবেন, তখন আপনার সকল কষ্ট, সকল ক্লান্তি এবং সকল টাকা যেন উসুল হয়ে যাচ্ছে, এইরকমটা মনে হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আবার তৌফিক দান করে, আমি আবারও এখানে যাব এবং এই মিরিঞ্জা লামা হিল স্টেশনেই উঠব। এই বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালি থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই, যে বান্দরবান দেখেনি সে সারা বাংলাদেশের কিছুই দেখেনি। এই মনোমুগ্ধকর নৈসর্গিক দৃশ্য দেখে আমার সত্যি এখান থেকে আসতেই মন চাচ্ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের নাস্তা চলে এসেছে এবং নাস্তাকে আমাদের এখান থেকে বের হয়ে পড়তে হবে। প্রতিবেলায় আমাদের তিনজনের জন্য আলাদা 3টা পানির হাফ লিটারের বোতল দিয়েছিল। সেই সাথে সকালের নাস্তা ছিল ভুনা খিচুড়ির সাথে ডিম।
এটি ছিল আমাদের তিনজনের জন্য সালাদ এবং সেই সাথে পেঁয়াজ। আর এই ছিল আমাদের প্লেটের আউটলুক, আর এই ছিল আমাদের খাওয়ার ফুটেজ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি। আমাদের ড্রেস আপ শেষ, আমাদের চেক আউট টাইম ছিল 10টায়, কিন্তু আমাদের কাজগুলো আগে শেষে যাওয়ার কারণে আমরা 9:30টায় নিজেদের চেক আউট সেরে ফেলেছি। এখন আমরা বের হচ্ছি, আর এই হলো বের হওয়ার সময় আউটলুক। বেরোয়ার পথে এখানে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু একটা রিসোর্ট ছিল মারিঞ্চা হিল। আমরা সেই রিসোর্টটা আপনাদের দেখানোর জন্য 20 টাকা টিকিট করে প্রবেশ করি। আর এই হলো সেই মারিঞ্চা হিলের ভিউ। বাই দ্য ওয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উচ্চতায় হওয়ার কারণে এখানে পানির খুব স্বল্পতা। এখানে পানি সহ অন্যান্য অনেক সমস্যা রয়েছে, কিন্তু আপনারা যদি ফার্স্ট ক্লাস রিসর্ট অথবা সুইটসে না ওঠেন তাহলে আপনারা এই সকল বিষয়ে প্রবলেমে পড়তে পারেন। আর যদি আপনারা ভালো সার্ভিস চান তাহলে লামা হিল স্টেশন, মারিঞ্চা হিল সহ আরও কিছু ভালো মানের রিসর্টস এখানে রয়েছে, সেগুলোতে উঠতে পারেন। এর আশেপাশে কিছু ঝর্ণাও রয়েছে, কিন্তু আমরা শীতকালে আসার কারণে এই ঝর্ণাগুলোতে পানি ছিল না, তাই আর আমরা কষ্ট করে ট্রেকিং করে সেই ঝর্ণাগুলো দেখতে যাইনি। যদি আবারও কখনো আমরা বর্ষাকালে আসি তাহলে অবশ্যই আপনাদেরকে সেই ঝর্ণাগুলো ঘুরে দেখাবো। আর এটি ছিল মারিঞ্চা হিলের সবচেয়ে উঁচু জায়গা, আর আপনি চাইলে এখানে হেলিকপ্টারও ল্যান্ড করাতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে এসে আপনারা পাহাড়ি কলা, পাহাড়ি ডাব এবং পাহাড়ি বিভিন্ন ধরনের পেঁপে সহ অন্যান্য খাবার খেতে ভুলবেন না যেন। এই খাবারগুলো আপনারা এনজয় করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালি সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ পাহাড় মারিঞ্চা হিলে। এই মারিঞ্চা হিলে ঢুকতে যারা এখানকার দর্শনার্থী না তাদের জন্য আলাদা করে 20 টাকা টিকিট কাটা লাগে। আর এখান থেকে সত্যিই পুরো শহরটাকে দুর্দান্ত সুন্দর দেখা যায়। আর এটা মোটামুটি এমন সুন্দর যে এখানে মোটামুটি আপনি চাইলে হেলিকপ্টারও ল্যান্ড করাতে পারবেন। এই দেখুন, আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালির সর্বোচ্চ চূড়ায়। মাই ডিয়ার, জাস্ট লুক অ্যাট, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আমরা এখন এখান থেকে চলে যাব, অনেক দেখা হয়েছে। এখন আমরা অন্য কোথাও যাব, আমাদের বোট রাইড বাকি আছে, আমরা ইয়েতে গিয়ে বোট রাইডে যাব। সো ইনশাল্লাহ এখানে একটা নদী আছে, মাতামুহুরি নদী, এই মাতামুহুরি নদীর বোট রাইডে যাবো এখন। সো আমরা যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ ফ্রম মারিঞ্চা হিল। আমরা ট্রেকিং করতে করতে এরই মধ্যে চলে আসছি মিরিঞ্জা বাজার, আর এখান থেকে আমরা আমাদের পরবর্তী স্পটগুলোতে ঘুরতে যাব। সো মাই ডিয়ার, ইনশাল্লাহ আপনারা সেগুলো দেখবেন আমাদের পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই। ঠিক আছে, গাড়ি ঠিক আছে নিবে।